এখন তো ভীষণ গরম, গরমে আমাদের অনেকেরই তেল মশলা পেঁয়াজ রসুনের গন্ধ ভালো লাগছে না। তাই আমি ভাবলাম আজকে একটা ঝিঙে দিয়ে অল্প তেল মশলা দিয়ে একটা ঝোল তরকারি বানাবো। এটা আমরা কিন্তু আমাদের যেমন সপ্তাহে অনেকেই সোম, কেউ মঙ্গল, কেউ বুধ, কেউ বৃহস্পতি, কেউ শুক্র, কেউ শনি আমরা নিরামিষ খাই। সেই নিরামিষের দিনেও এই তরকারিটা আপনারা করে খেতে পারেন। এটা খুব তেল কম লাগে, মশলাও কম লাগে, হালকা একটা নিরামিষ তরকারি। এই তরকারি বানানোর জন্য আমি এই যে ঝিঙে এইভাবে কেটে রেখেছি, এই 4-5টা ঝিঙে কেটে রেখেছি। আর এই 150 গ্রাম মতন মুগ ডাল আমি এই বেটে রেখেছি। এবার এই মুগ ডালটার মধ্যে আমি দিয়ে দেবো এই অল্প অল্প নুন দিয়ে দেব, আর দেব একটু জিরে মানে একটুখানি আদা বাটা, একটুখানি দেব হলুদ, অল্প দেব জিরে গুঁড়ো, আর একটু আমাকে দিতে হবে অল্প, মানে এটা লঙ্কা আমি দিচ্ছি, লঙ্কাটা যার যার স্বাদ অনুসারে দেবেন। এবার এটাকে আমাকে ভালো করে সবগুলোর সাথে মিলিয়ে দিতে হবে। এভাবে সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিলে যত ভালো করে মেশাবো বা ফেটাবো তত বড়াগুলো ভালো হবে। তবে এই বড়াগুলো কিন্তু আমি তেলে ভাজবো না, এই বড়াগুলো আমি তেলে ভাজবো না। আপনারা দেখবেন বড়াগুলো আমি কীভাবে তরকারিতে ব্যবহার করব, তেলে না ভেজে। সেই জন্যই এই তরকারিতে তেলটা একটু কমই লাগে, খুবই কম লাগে তেলটা। এভাবে আমি এটাকে ডালটাকে মিলিয়ে দিলাম। এটা আমি যেমন পরে ডালটা আগে বেটে পরে আমি আদা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো মেশালাম। যখন আপনারা বাটবেন তখন ওর সাথেও 2টো কাঁচা লঙ্কা, একটুখানি আদার টুকরো এই দিয়ে বেটে নিতে পারেন। আর পরে নুনটা আর হলুদটা জিরে গুঁড়োটা মিলিয়ে নিলেন, সেভাবেও করা যায়। তা আমি আগে ডালটাকে বেটে নিয়েছিলাম, বেটে নিয়ে তারপর সব মশলাগুলো দিলাম, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা বাটা, লঙ্কা বাটা, এই দিয়ে এটা আমি ভালো করে সবার সাথে মিশিয়ে এটাকে আমি একটু রেখে দিচ্ছি। এবার আমাকে এটাকে খানিকক্ষণ রেখে দিয়ে এবার কড়াই গরম করতে বসাতে হবে। ঝিঙের এই নিরামিষ তরকারি করার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য আমি নিয়েছি 4টে ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, ছোট্ট ছোট্ট 2টো দারচিনির টুকরো, একটা ছোট্ট দেখে জয়িত্রীর টুকরো, গোটা সাদা জিরে, গোটা ধনে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার আমি গ্যাসে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এই গরম কড়াইতে এবার আমি এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে নেব। এটা একটু নাড়াচাড়া হয়ে গেলেই আমি এটাকে গুঁড়ো করে নেব। এবার নাড়াচাড়া করার সময় আমাকে গ্যাসটা একদম স্লোতে রাখতে হবে, একদম কম করে রাখতে হবে সিমে। কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, ভালো লাগে না খেতে। ওই জন্য আবার একদম কাঁচা কাঁচা থাকলেও ভালো লাগবে না, মানে বাটলে ভালো হয় না বাটাটা। তো এই জন্য এটাকে আমরা হালকা, যতক্ষণ এটা থেকে গন্ধ বেরোচ্ছে, একটা খুব সুন্দর গন্ধ বেরোয় মশলাটা একটুখানি নাড়াচাড়া করার পরে। তো যতক্ষণ না সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ আমরা এটা হালকাভাবে একদম সিম করে রেখে গ্যাসটাকে নাড়তে থাকবো। এটা নাড়া হয়ে গেলে পুরোটা, তারপর আমরা এটাকে বেটে নেব ভালো করে। বাটাটা মিক্সিতেও বাটতে পারেন বা শিলেও বাটতে পারেন, যার যেভাবে সুবিধা হয়, কোনোটাতেই অসুবিধা হবে না। এবার দেখুন মশলাটা হয়ে গেছে। আমি আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু কালো কালো পুড়ে যাবে আর পোড়া পোড়া একটা তেতো তেতো ভাব এসে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমি যে গোটা মশলাগুলোকে শুকনো কড়াইতে টেলে নিলাম, সেই মশলাগুলোকে আমি একসাথে মিক্সিতে এভাবে বেটে নিলাম। এই মশলাটা কিন্তু ভীষণ সুন্দর গন্ধ। এটা শুধু এই তরকারিতে না, এইভাবে বানিয়ে আমরা একটা কৌটোতে রেখে দিতে পারি। রেখে দিলে অনেক নিরামিষ তরকারিতেই এই মশলাটা দেওয়া যায়, এবং এই মশলাটা দিলে তরকারিটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, এবার আমাকে করতে হবে গ্যাসে কড়াইটা গরম এই যে গ্যাসে কড়াই গরম করতে দিতে হবে। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো।
এই সর্ষের তেল দিয়ে দিলাম, খুব অল্প, খুব বেশি দিতে হয় না, তেলটা অল্প আমি গরম করতে দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণ আমরা এই যেই মশলাগুলো ফোড়নে দেবো সেই মশলাগুলো রেডি করে নিচ্ছি। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, আমি দেখে নিলাম ধোঁয়া বেরোচ্ছে। এবার এই তেলে সবার প্রথমে আমি দেব তেজপাতা, তারপরে আমাকে দিতে হবে অল্প, এই ধরুন 1 চামচ, ছোটো এই কাঠের 1 চামচের মতন, এই আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এতটা মতো পাঁচফোড়ন, এই পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দিতে হবে, একটু নেড়ে দিলাম। এই পাঁচফোড়নটা একটুখানি সুন্দর গন্ধ বেরোচ্ছে, হালকা ভাজা, বেশি কড়া তো ভাজা যাবে না, তেতো হয়ে যাবে, মেথি আছে। এবার এতে আমি দিয়ে দেব এই টমেটো কুচি করে রেখেছি, এই টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে আমাকে একটু নেড়ে নিতে হবে। টমেটো কুচি দিয়ে আমি এবার একটু নেড়ে নিলাম। গ্যাসটা কিন্তু আমি একদম সিমে রেখেছি, গ্যাসটাকে একদম সিমে রাখতে হবে। আচ্ছা, এবার এতে আমি দেব জিরে গুঁড়ো, এই চামচে, ছোটো চামচে 2 চামচ মতন জিরে গুঁড়ো দেবো। 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এই চামচেরই 2 চামচ মতন ধনে গুঁড়ো দেবো। এই 2 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম। এবার এতে হলুদ দেব 2 চামচ মতন। এবার সব মশলা দেওয়া হলো, গুঁড়ো মশলা। এবার বাটা মশলার মধ্যে আমি এতে আদা বাটা 1/2 চামচ দিয়ে দেবো, আর লঙ্কা বাটা দেবো। এবার লঙ্কা বাটাটা যার যার স্বাদ অনুসারে এই দিয়ে দিলাম। এবার এটাকে একটু সবার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। খুন্তিতে ভালো করে সবার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমার একদম সিমেই আছে। এটাকে জোরে করলে কিন্তু মশলাগুলো পুড়ে যায়, তখন খেতে না একটু তেতো তেতো ভাব এসে যায়, ভালো লাগে না। এটা গ্যাসটা কম করে রেখে আস্তে আস্তে যদি আমরা একটুখানি মশলাগুলোকে কষিয়ে নিই, তাহলে খুব খেতে ভালো লাগে আর কি। এই দেখুন টমেটোগুলো অনেকটা মজে এসছে। এবার এতে আমি একটুখানি অল্প দিয়ে দেবো হচ্ছে নুন। নুনটাও যার যার স্বাদ অনুসারে, এই আমি নুন এতটা 1/2 চামচ মতন দিয়ে দিলাম। নুন দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি ভালো করে আবার নাড়িয়ে দেবো। এইভাবে ভালো করে নাড়িয়ে দিয়ে এরপরে আরেকটুখানি নাড়াতে হবে, কেন টমেটোগুলো একটু তাকিয়ে তাকিয়ে আছে। টমেটোগুলো আর একটু মজে যাক, তাহলে মজে গেলে মশলাটা ভালো করে বোঝা যাবে যে কষানো হয়ে গেছে। এইভাবে কিন্তু এটাতে আমি ঝিঙে দিয়ে করছি, এইভাবে আপনারা পটলের তরকারি করেও খেতে পারেন, ভালো লাগে। পটল দিয়েও কিন্তু খুব ভালো লাগে। এই গরমের সময় ঝিঙে, পটল এগুলোই তো পাওয়া যায় ভালো বাজারে, তো এগুলো দিয়ে কীভাবে ঘুরে পেরে রকমারিভাবে রান্না করে খাওয়া যায় সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হয়। ঝিঙে পটল রোজ দিন আর ভালো লাগে না একরকম। এই হয়ে গেছে মশলাটা। এবারেতে আমি ওই যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ঝিঙেগুলো আমি এতে দিয়ে দেবো পুরোটা। এই ঝিঙেটা পুরোটা দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে ঝিঙেটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। সব ঝিঙের মধ্যে যেন মশলাটা লেগে যায়। ঝিঙেটা কিন্তু আমি ভাজলাম না, দেখলেন তো? মশলাটাকে আগে কষিয়ে নিয়ে তারপর ঝিঙেটা দিলাম, তাতে কি হয় তেলটাও কম লাগে। এই মশলাটা কষানো আগে করে নিলে তরকারিতে, যে কোনো তরকারিতেই এইভাবে যদি পটলের তরকারি করেন তাতেও পটলটাকে ভাজতে হবে না, এইভাবে আগে মশলা কষিয়ে নিয়ে তারপরে। পটলের তরকারিতে আমি আর একদিন করে দেখাবো। আচ্ছা, এটার সঙ্গে সব মশলাগুলো মিশে গেছে, সবার সাথে লাগিয়ে দিব, ভালো করে আমি মিলিয়ে দিয়েছি। এবার এতে আমি ওই যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো। এই ভাজা গুঁড়ো মশলাটা ধরুন ওই ছোটো চামচে এই যে এতটা মতন দিলাম, 1 চামচ একটু বেশি, আর একটুখানি দেবো, এই এতটা মতন দিয়ে দিলাম, মানে ছোটো চামচের ধরুন 1.5 চামচ মতন দিলাম। দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে দেবো।
বেশি দিলে কিন্তু ভালো লাগে না, বেশি গন্ধ হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এটা অল্প দিলে খুব সুন্দর গন্ধ হয়। আমি তো আজকে অনেকটাই ওই মশলা গুঁড়ো করে রেখেছি। এবার এটা কৌটোতে রেখে দেবো, অন্য তরকারিতেও দিতে পারবো, অন্য নিরামিষ সবজি যেদিন রান্না করব। এবার এই মশলাটার সাথে এটা হয়ে গেল। এটা আমি একটুখানি কম করে দিলাম, গ্যাসটাকে কম করে এটাকে এই 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পর এটাতে আমি জল দেব। 2 মিনিট হয়ে গেছে, এটাকে আবার একটু উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এতে আমি জল দিয়ে দেবো। এটা একটু ঝোল ঝোল তরকারি হবে, তাই জলটা একটু বেশি দিচ্ছি। এই জল দিয়ে দিলাম। আর এমনিতেও ঝিঙে থেকেও জল বেরোয়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই জলটা যতক্ষণ না ফুটছে, ঢাকা দিয়ে রেখে জল অনেকক্ষণ পরে 5-10 মিনিট পর আমি এটাকে খুলে দেখব জলটা ফুটছে। জল ফুটে উঠলে আমাদের পরবর্তী যে কাজটা করতে হবে সেটা করব। দেখব জলটা ফুটেছে কিনা। এই যে জলটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। এবার আমাকে একটু নেড়ে দিতে হবে। একটু নেড়ে নিলাম এরকম মিক্স করে। ঝিঙাও আধা সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে সবচেয়ে কঠিন কাজটা। এবার আপনাকে ওই যে আমি ডালটা বেটে রেখেছিলাম, বেটে লঙ্কা তারপর সব মশলা দিয়ে আমি ওটা মিশিয়ে রেখেছিলাম, এই ডালটা আমাকে ছোট ছোট বড়ার আকার তৈরি করে এর মধ্যে দিতে হবে। সেই জন্য এটা তো আমি তেলে ভাজছি না, সেই জন্য দেখুন এই ডাল বাটাটা আমি বেশি কিন্তু পাতলাও করিনি, বেশি ঘনও করিনি। এই ডাল বাটাটা পাতলা করলে একদম জলের মধ্যে দিলে একদম ছড়িয়ে যাবে, আর ঘন করলে ভীষণ শক্ত হয়ে যাবে। তাই এই ডাল বাটাটা খুব কেয়ারফুলি করতে হবে। এই দেখুন এরকম হবে, থিকনেসটা যে এরকম হবে, ঠিক আছে? আমরা যেরকম ডালের বড়া করি একদম সেরকমই, তার থেকে একটু মোটা হলে অসুবিধা নেই, কিন্তু পাতলা নয়। এবার এটাকে আমি এই যে হাত দিয়ে ছোট্ট ছোট, যেমন আমরা ডালের বড়া করি সেরকম করে এই যে জলটা এর মধ্যে ছেড়ে দিতে হবে। এটা ছেড়ে দিয়ে কিন্তু নাড়া যাবে না, একদমই নাড়া যাবে না, নাড়লে একদম ঘেটে যাবে। এটা ছেড়ে দিয়ে রেখে দিতে হবে। এইভাবে আমি সব বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো, কিন্তু এখন আমি একদম নাড়বো না। এইভাবে দেখুন সব এই যে ডালটা পুরোটাই আমি ছোট ছোট এই যে বড়ার মতন করে এই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম, কিন্তু আমি একবারও কিন্তু নাড়ছি না। এই পুরো বড়া ছাড়া হয়ে গেলেও আমাকে এইভাবে 10 মিনিটের মতন কড়াইটাকে গ্যাসের মধ্যে রাখতে হবে, আঁচটা একটু বাড়িয়ে, এবং একদম শেষে 10-15 মিনিট পর আমি নাড়বো। তার আগে নাড়লে এই যে বড়াগুলো দিচ্ছি এগুলো পুরো ফেটে যাবে। আমার বড়া সব দেওয়া হয়ে গেল। এবার আমি 10 মিনিটের জন্য গ্যাসে কড়াইটা রেখে দিচ্ছি। 10 মিনিট পর এসে দেখব কেমন হয়েছে। মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখব কতদূর হলো ঝিঙেগুলো। হ্যাঁ, একদম হয়ে গেছে। এই দেখুন আপনারা, সুন্দর ফুটছে, জলটা হয়েছে। হ্যাঁ, ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে, বড়াও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একদম একটু কম করে দেব। কম করে এবার ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। ঝিঙের তরকারি, নিরামিষ তরকারি কিন্তু পুরো রান্না হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু সামান্য নেড়ে দেবো। নেড়ে এবার আমি এটা নামিয়ে নেব। একদম রেডি। তাহলে আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। তেল ছাড়া ডালের বড়া দিয়ে ঝিঙের নিরামিষ তরকারি একদম তৈরি হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এটা নামিয়ে আমি একটুখানি টমেটো দিয়ে ফুল বানিয়ে সাজিয়ে সার্ভ করছি।
এটা যেহেতু তেল ছাড়া বড়াগুলো বানানো হয়েছে, তাই এটা একটু হালকা তরকারি, কম তেলের তরকারি। যারা তেলটা একটু কম পছন্দ করেন তাদের জন্য এটা খুব ভালো লাগবে। এবং অনেকে যারা ঝিঙে পছন্দ করেন না, তাদেরকে এইভাবে আপনারা ঝিঙের তরকারি করে দিন, তারাও খুব ভালো খাবে। আর এইভাবে ঝিঙের তরকারি করে কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের আশায় বসে রইলাম। আপনাদের মতামত পেতে আমার ভীষণই ভালো লাগে, এবং আপনাদের মতামত জানতে পারলে আমি পরবর্তী রান্নার ভিডিও করতে উৎসাহ পাই। আমার এই লোপার রান্নাঘর চ্যানেলটি যারা আজ প্রথম দেখছেন, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।